Assalamu alaikum rahmatullahi wa barakatuh. How are you all my friends? आप लोग कैसा है? हम आज बात करेंगे एक मिज़ानुर रहमान अज़हरी का एक इस्लामिक बुक मैसेज। आप लोग अच्छे से सुनेगा तो आप लोगों को अच्छा ही लगेगा और स्किप नहीं करके हमारे साथ देखे। आज हमारा मैसेज जो बुक है उसी का जो पार्ट है आप लोग सुनिए। हम अच्छे से इस्लाम धर्म क्या है आप लोगों को हम समझें। শাশ্বত জীবন বিধান আর তাইসির সহজতার ধর্ম। ইসলাম একটি সহজ ধর্ম। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এর বিধিবিধানে কোনো কাঠিন্য নাই, কারণ আল্লাহ নিজেই সহজ করাকে পছন্দ করেন। যা আল্লাহ তাআলা সবচেয়ে সহজটাকে পছন্দ করেন, কোনো কঠিন চায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য কি চায়? সহজ চায়, কিন্তু কঠিন চায় না। আল্লাহ কারো উপর তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্বর বোঝা চাপান না। সূরা বাকারা 86। যে আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য কোনো জিনিস দায়িত্ব যতটুকু পায় অতটুকু দেয় আল্লাহ তাআলা, তার বেশি দেয় না। যতটুকু দায়িত্ব ধরবে। এবং দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো জটিলতা বা সংকীর্ণতা আরোপ করেনি। আমরা দিন নিয়ে যে কত ব্যর্থতার কথা মানে কোনো মানুষের অমুকে অমুক ধর্ম করে, অমুকে অমুক ধর্ম, কিন্তু এই দিন নিয়ে কোনো ধরনের কী করে না আরোপ করে নেই। যে তোমার ইচ্ছে হয় তোমরা ইসলাম ধর্ম পালন করো, সহজভাবে পালন করো, আর যদি ইচ্ছে না হয় ইসলাম ধর্ম পালন করার প্রয়োজন না। কোনো জটিলতা দেয় নেই আর কি, সহজভাবে। কিন্তু ইসলাম ধর্ম যে সহজ এটাই বুঝে দিয়েছে। যেমন ইসলামে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ইসলামে কি হয়? নামাজটা দাঁড়িয়ে পড়া ফরজ, কিন্তু আপনার যদি দাঁড়াতে সমস্যা হয় অথবা শারীরিকভাবে অক্ষম হন, তবে আপনার জন্য বসে পড়ার সুযোগ ইসলামে রেখেছে। দেখো, আমরা কতজনে কত রকম করি যে খাড়া হয়ে পড়াটা ফরজ, আর এডি কইছে কি ইসলাম যে যদি খাড়া হয়ে পড়বে না পাস তা দাঁড়িয়ে পড়া। যদি দাঁড়িয়ে পড়তে সমস্যা হয়, তাহলে শারীরিকভাবে অক্ষম হন, তবে আপনার জন্য বসে পড়ার সুযোগ ইসলাম রেখেছে। ইসলাম বসে পড়ার কি করছে? সুযোগ রেখেছে। যদি বসেও পড়তে না পারেন তবে শুয়ে পড়তে পারবেন। যদি বসেই পড়বে না পান তাহলে শুয়ে পড়বেন। তবুও আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবেন। তারপরেও আল্লাহ তাআলা কি করবে? আপনার নামাজটা কবুল করে নেবেন। আবার ধরুন, ইসলামে উজু করে নামাজ আদায় করা ফরজ, কিন্তু আপনার সংগ্রহে পানি নেই। সেক্ষেত্রে মাটি বা বালু দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইসলাম ধর্মের প্রতিটি বিধানের সমস্যার সাপেক্ষে এভাবে বিকল্প সমাধান রয়েছে। তার মানে তোমরা যদি আজকে পানি না পান উজু করার জন্য, তাহলে তোমার মাটি বা বালু দিয়ে তোমরা তায়াম্মুম করে নিতে পারবে। দেখো, আল্লাহ তাআলা কত সহজ করছে। ইসলাম ধর্ম মানুষকে কঠিন এটাই করলে এটাই হয়, এটাই করলে এটা অমন না। সহজভাবে ইসলাম ধর্মটা আমার প্রচার করে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের বিধিবিধান অত্যন্ত সহজ সরল। দিনের বিধিবিধান কি? অত্যন্ত সহজ সরল। কিন্তু যে ব্যক্তি দিনের সঙ্গে বাড়াবাড়ি করবে সে পরাজিত হবে। হ্যাঁ, দিনের জন্য বাড়াবাড়ি করবে তাই পরাজিত হবে। তাই সবার উচিত সঠিকভাবে দৃঢ়তার সাথে ইসলামের নির্দেশিত পথ অবলম্বন করা, বাড়াবাড়ি এড়িয়ে চলে ধীরে স্থিরভাবে মধ্যম পন্থা অবলম্বন করা, আল্লাহর রহমত ও করুণার আশা পোষণ করা। আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ তাআলার বরকতের উপরে, আল্লাহ তাআলার যেটা মহব্বত তার উপরে আমার স্থিরভাবে থাকা লাগবে। আমরা বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই ধর্ম নিয়ে আর কি। সকাল বিকেল ও শেষ রাতে নফল ইবাদত দ্বারা অধিক নৈকট্য লাভ করা। আমরা এটি করতে বুঝাইছি নফল ইবাদত মিনস কি? নফল ইবাদত মানে আমরা যেটা পড়ি আর কি, তাহাজ্জুদ নামাজ বা আদার্স ইশারা সকালে কি পড়ি যে লেখ নফল নামাজ। আরও আছে
তাবিন নামাজ, আবাবিল নামাজ, বহুত রকম নামাজ আছে। তোমরা এই নফল নামাজগুলো পড়বে কিছু সময় যদি পান আর কি, এবং উন্নতির পথে সাহায্য গ্রহণ করা। তার মানে আল্লাহ তাআলার কাছে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ভালো করে, আর দোয়া যদি ভালো করে করবে পা, তাহলে তোমার নামাজটা সহজ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।